আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি অ্যাপস, যেই অ্যাপসের মাধ্যমে আপনারা অনেক সুন্দরভাবে কোডিং শিখতে পারবেন, তাও আবার ফোন দিয়ে। মানে অ্যাপসের মাধ্যমে কোনো এক্সট্রা কোনো এডিটিং সফটওয়্যার লাগবে না। করার জন্য আপনার কোডিং লেখার জন্য কোনো সফটওয়্যার লাগবে না। আপনি এই অ্যাপসের মাধ্যমেই সব করতে পারবেন। আপনি এখান থেকে কোড পরিবর্তন করে আপনার আউটপুট দেখতে পারবেন। যা কিছু আছে সব ওই কোড অ্যাপসের মধ্যে আছে। আপনি সব কিছু অ্যাপসের মাধ্যমে করতে পারবেন। অনেক সুন্দর একটা অ্যাপস, মানে অনেকগুলো অ্যাপস আছে, তার মধ্যে থেকে আমি এই অ্যাপসটা আমার কাছে খুব ভালো লাগছে। এই যে দেখুন, এখানে আছে HTML শিখুন। এই অ্যাপসটার ভিতরে ঢুকবেন। ঢোকার পরে অনেক সুন্দরভাবে সাজানো অ্যাপসটা। HTML শিখুন, ভূমিকা, ট্যাগ, প্রাথমিক ধারণা, এলিমেন্ট, তারপরে হেড এলিমেন্ট। আপনারা এখানে সব কিছুই পাবেন এই অ্যাপসটার ভিতরে ঢুকলে। হেডিং, প্যারাগ্রাফ, টেক্সট ফরম্যাটিং, স্টাইল, ছবি, টেবিল, লিস্ট, আইটেম ফ্রেম, রং, কোড, মেটা, তারপরে CSS, স্ক্রিপ্ট, লেআউট, কমেন্ট, ফর্ম, অডিও, ভিডিও, ট্যাগ, তালিকা, প্রতীক তালিকা, মানে অনেক কিছু, সব কিছু পাবেন। প্রথমে ভূমিকার থেকে মানে সব কিছুই এই অ্যাপসের মাধ্যমে শিখতে পারবেন। এই যে ট্যাগ, আমরা যদি ট্যাগে যাই, এই দেখেন এখানে ট্যাগ দেওয়া আছে, অনেকগুলো ট্যাগ দেওয়া আছে এখানে। এই ট্যাগ কি তার বিস্তারিত এখানে আলোচনা করা। ট্যাগ কি, তারপর আমরা ট্যাগ দেখলাম। তারপর আমরা এখন আবার প্রাথমিক ধারণা, এগুলো পড়ে নেবেন। সব কিছু অনেক সুন্দরভাবে সাজায় গোজায় লেখা আছে HTML সম্পর্কে। HTML ট্যাগে কোথায় কী করতে হয় এখানে সুন্দরভাবে লেখা আছে এখানে। তারপরে ধরবেন এলিমেন্ট কি, এই যে এখানে এলিমেন্ট আছে না, এই দেখুন, এই যে এখানে লেখা আছে। আমরা তো এই যে উপরে এই যে ভিডিওর যে একটা চিহ্ন আছে না, এখানে যদি ক্লিক করি তাহলে দেখুন এই যে দিস ইজ এলিমেন্ট এখানে লেখা আছে। এইটা লেখা আসছিল এই যেখান থেকে, এই যে এই যে হেডিং দিছে, দিস ইজ এলিমেন্ট হেডিং। এই যে এখানে যে এলিমেন্ট দিছে, আমরা এখানে এলিমেন্টটা চেঞ্জ করি। এখানে তো আছে দিস ইজ এলিমেন্ট, আমরা দিলাম দিস ইজ ভিডিও। দিস ইজ ভিডিও আমরা দেখে দেখুন দিস ইজ ভিডিও চলে আসছে। তারপরে আমরা আরও লেখা চেঞ্জ করতে পারি এখান থেকে। আমরা যা চেঞ্জ করবো ওইখানে চেঞ্জ করবো, আবার সাথে সাথে আবার আউটপুটও দেখতে পারবো। অনেক সুন্দর একটা অ্যাপস। এই যে অ্যাট্রিবিউট, কীভাবে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়, এখানে যে অ্যাট্রিবিউট সম্পর্কে বিস্তারিত লেখা আছে অ্যাট্রিবিউট। তারপরে যে অ্যাট্রিবিউটের উপরে দেন উদাহরণ দেওয়া আছে, আপনারা যে এখান থেকে আউটপুটও দেখতে পারবেন। এই যে দিস ইজ এ প্যারাগ্রাফ, এখানে প্যারাগ্রাফ দেওয়া আছে। এই যে প্যারাগ্রাফ, এই যে ফন্ট সাইজ 5, এখানে সব কিছু দেওয়া আছে। দিস ইজ প্যারাগ্রাফ, এখান থেকে আপনার সব কিছু দেখুন। এই যে কালার, রেড কালার, এই যে রেড কালার দেওয়া আছে। আমরা এখান থেকে যদি চেঞ্জ করে ব্লো দিই, এখানটা চেঞ্জ করে ব্লো দিই, তাহলে দেখতে পারবো এখানে কালারটা ব্লো। এই দেখেন কালারটা ব্লো হয়ে গেছে। মানে আমরা যা কিছু করবো সব কিছু আউটপুট দেখতে পাবো। অনেক সুন্দর একটা অ্যাপস, মানে আমার কাছে এতটা ভালো লাগছে। মানে যারা নতুন একদম কোডিং পারে না, যারা লিখতে পারে না, কোথায় লিখবে, কী করবে মানে বুঝে না, বা যাদের কম্পিউটার নাই, কিন্তু কম্পিউটার আছে কিন্তু কীভাবে কী কোডিং করবে ঝামেলা, বুঝতে পারে না, তাদের জন্য এই অ্যাপসটা অনেক ভালো একটা কাজ করবে। অনেক সুন্দর একটা অ্যাপস। সবাই সবাইকে বলবেন, আপনার যারা বন্ধুবান্ধব আছে যারা এরকম কোডিং শিখতে চায়, যারা চায় যে এরকম মানে করার জন্য ওয়েব ডেভেলপার বা ওয়েব ডিজাইনার হতে চায়, তাদেরকে আপনারা এই ভিডিওটা আপনারা তাদের এই ভিডিওর লিঙ্কটা তাদের কাছে পাঠিয়ে দেবেন, তারা যেন শিখতে পারে। শুধু একা একা শিখলেন আর অন্য কাউকে শিখালেন না বা বললেন না, এইটা ঠিক না। শিখেন, নিজেও শিখেন, অন্যরাও শিখেন, বন্ধুবান্ধব অনেক আছে, সবাই বলবেন এই ভিডিওর লিঙ্কটা সবাই দিয়ে দেবেন, সবারই উপকার হবে। তারপরে টেক্সট ফরম্যাটিং, এই টেক্সট ফরম্যাটিং সম্পর্কে সব কিছু দেওয়া আছে। এই টেক্সট ফরম্যাটিং, কীভাবে টেক্সট ফরম্যাটিং করতে হয়, এই তো আই ট্যাগ, ইটালিক, বি ট্যাগ, বোল্ড, ইউ ট্যাগ, আন্ডারলাইন, সাবলাইম, সুপারস্ক্রিপ্ট, স্ট্রিক, বিগ, এই যে তারপরে অ্যাট্রিবিউট, এগুলো সব এই দেখেন বিস্তারিত আলোচনা আছে। আরও অনেক ভিডিও আছে, ভিডিওগুলো দেখতে পারে। এই অ্যাপসটা সম্পর্কে আরও ভালো ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের সবাইটা ইনশাল্লাহ ওয়েব ডিজাইনার বানাবো, কোনো চিন্তা নেই। আপনারা রিল্যাক্সে থাকেন আর আমার ভিডিওগুলো ফলো করেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আর ভিডিওটা কীরকম হলো অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে যে লিঙ্ক করা, আপনার ওয়েবসাইটে কীভাবে লিঙ্ক করাবেন সেইগুলো এখানে দেওয়া আছে। এই যে লিঙ্ক, এই যে এই ট্যাগ দিয়ে লিঙ্ক করানোর জন্য, এই যে https://facebook.com, এখানে দেওয়া আছে, এখানে সব লিঙ্ক করানো আছে। আপনার যাইবেন, যাওয়ার পরে এখানে দেখতে পারবেন। এই দেখুন, এই যে
ফলো মি ফেসবুক, এখানে টিপে দিলে যে অ্যাপসের যে ডেভেলপার তার ফেসবুক প্রোফাইল পেতে যাবে। আবার ফলো ব্যাক টুইটার, এই টুইটারে টিপে দিলে তার টুইটার অ্যাকাউন্টে যাবে, এখানে লিঙ্ক করানো আছে সব তার টুইটার অ্যাকাউন্ট। হেডিং প্যারাগ্রাফ, টেক্সট ফর্মেটিক ফন্টস, স্টাইল, এই যে ছবি কীভাবে ছবি করতে হয়, টেবিল, এই দেখুন টেবিলের এই ট্যাগগুলো তো আছে। আপনারা যেখানে দেখতেছেন অনেকগুলো ট্যাগ না, আসলে এগুলো কোনো কিছুই না। এসব ট্যাগ দেখে আপনার মনে হচ্ছে অনেক ট্যাগ না, অনেকগুলো কোডিং করছে এত করে আসলে কিছুই না। আপনি বুঝলে একদমই সহজ, এর সাথে আরও বড় বড় কোডিং করতে পারবেন। এই দেখুন টেবিল ট্যাগ, এই যে টেবিলের দিয়েছে কীভাবে কী করতে হবে সম্পূর্ণই। তারপরে হচ্ছে এই যে ট্যাগ তালিকা, আপনারা সবাই এই যে পাশে আসবেন, এই যে ট্যাগ তালিকা না, এইখান থেকে দেখবেন ট্যাগের ফুল ট্যাগের তালিকা দেওয়া আছে, এখান থেকে সব ধরনের ট্যাগ দিতে পারবেন। এই তো ডক টাইপ, এই যে ডক টাইপ আছে HTML এর, তারপরে এই ট্যাগ আছে, এই যে ডিফাইন বাই হাইপার লিঙ্ক, তারপরে অ্যাব্রিভিয়েশন, তারপরে অ্যাড্রেস, এখানে সব দেখবেন এরিয়া সব ধরনের ট্যাগ আছে। এই যে বিগ বডি, তারপরে বিআর ব্রেক ট্যাগ, এই যে বিআর ব্রেক ট্যাগ, বটম, তারপরে ক্যানভাস, তারপরে ক্যাপশন, এই যে তারপরে সেন্টার, সাইট, কোড, সব ধরনের ট্যাগ এখানে দেওয়া আছে। আর এখানে সম্পূর্ণ ট্যাগের মানে ফুল মিনিংও দেওয়া আছে, এখানে কোনো সমস্যা নেই, আপনারা ট্যাগগুলো দেখবেন। আবার এই যে ফুটার, মানে এখানে সব ধরনের ট্যাগ দেওয়া আছে, আপনারা সবগুলো ট্যাগের নাম মুখস্থ করবেন। তারপরে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে ট্যাগ সম্পর্কে, অনেকগুলো ট্যাগ একসাথে, সেই ভিডিওটাও আপনারা দেখতে পারেন। ভিডিওর লিঙ্কটা আপনার ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো, এখান থেকে দেখতে পারেন। তারপর এই যে অপশন ট্যাগ, আউটপুট ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, তারপর সব এই যে এখানে অনেকগুলো ট্যাগ দেওয়া আছে, তবে এতগুলো ট্যাগ লাগবে না, আপনারা এখান থেকে কিছু কিছু ট্যাগ লাগবে, সবগুলো ট্যাগ এতগুলো ট্যাগের দরকার পড়ে না। তারপরে কিছু কিছু ট্যাগ লাগে যেরকম এই যে স্মল ট্যাগটা লাগে, তারপরে স্ট্রং ট্যাগ লাগে, স্টাইল, এই যে সাব দিয়ে রাখছে, এটা সুপার স্ক্রিপ্ট ট্যাগ। তারপরে এই যে তারপরে সাবস্ক্রিপ্ট ট্যাগ, তারপরে SUP সুপার স্ক্রিপ্ট ট্যাগ, তারপরে টেবিল ধরনের টেবিল, তারপরে এই যে টাইটেল ডট ট্যাগ, তারপরে এই যে ইউ আন্ডারলাইন, তারপরে ULLI, এগুলো লাগলো এর জন্যে, UL লিস্ট ট্যাগ, তারপরে ভিডিও করার জন্য, এই যে ভিডিও অ্যাড করার জন্য ভিডিও ট্যাগ। এখানে আপনারা সব ধরনের ট্যাগ পাবেন। তারপর আবার নিচে যে একটাই আছে না, এই যে এখানে হলো কমেন্ট ইউজ করার জন্য, এই ডিফারেন্স বাই কমেন্ট, মানে আপনি যে কোডিং করছেন এই কোডিংয়ের যে লিস্টগুলো আপনি কোনখানে কী করছেন, এই যেখানে কমেন্টের আকারে এখানে দিয়ে রাখবেন, এভাবে দিয়ে রাখবেন। দেওয়ার পরে এই যে দেখুন লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, এক্সক্লেমেটরি সাইন, তারপরে হলো ডাবল আন্ডারস্কোর দিয়ে, তারপরে যে মাঝখানে আপনারা যা লিখবেন, তারপরে লেখার পরে তারপরে ডাবল আন্ডারস্কোর দিয়ে, তারপরে রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দেবেন। দেওয়ার পরে যা লিখবেন ওইটা ওয়েবসাইটে আউটপুট দেখাবে না, কিন্তু ওইটা কোডিংয়ে থাকবে। এটা হলো কমেন্ট করে রাখার জন্য, মানে আপনি যে একটা সাইটের কোডিং করছেন, কোথায় কী করছেন, এতগুলো কোডের ভিতর তো আপনি অনেক ধরনের শর্টকাট কোডিং করতে পারেন, সেইগুলো অনেকটা ডেভেলপার যদি দেখে সে হয়তো নাও বুঝতে পারে। সেই জন্যে আপনার স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে আপনি কমেন্ট করে রাখবেন, কোথায় কী করছেন সব কিছু কমেন্ট করে রাখবেন, যেন এই ওয়েব ডেভেলপার দেখেই বুঝতে পারে এখানে এই কাজটা করা হয়েছে। এটা হলো স্ট্যান্ডার্ড ওয়ে, আমরা কাজ শিখবো একদম স্ট্যান্ডার্ড ওয়েতে। আমরা সব ক্ষেত্রে আমরা যে কাজগুলো করবো, আমরা যে ওয়েব ডেভেলপারের কাজগুলো করবো, এগুলো সব কিছু আমরা কমেন্ট আকারে দিয়ে রাখবো। এতে করে হয় কি, মানে অনেক সুন্দর হয় কাজটা। যারা প্রফেশনাল ওরা কিন্তু এরকম কমেন্ট করে রাখে, সব কিছু কী কী করলো সব কমেন্ট করে রাখে। ভিডিও, ফর্ম, তারপরে এই যে এই যে কমেন্ট করে রাখার জন্য, এই দেখুন এই যে কমেন্ট পেজ দেখুন, এই যে কমেন্ট করে রাখার জন্যে। তারপর আবার ছিল অ্যাট্রিবিউট, মানে এখানে প্রত্যেকটা লিসন বাই লিসন আলাদা আলাদাভাবে দেওয়া আছে, অনেক সুন্দর একটা অ্যাপস। তো লিসন আলাদা আলাদা দেওয়া আছে, আপনারা সবাই এইখান থেকে দেখবেন, দেখে একটা করে দেখবেন, দেখে সম্পূর্ণ কিছু পড়বেন, পড়ার পর নিজে চেষ্টা করবেন কোডিংগুলো করার জন্য। সব কিছু নিজেই করবেন। আর ছিল অনেক করবেন, মানে সময় বের করবেন। আর ফোনে থাকলে কি, অ্যাপসটা থাকলে কি, আপনি যে কোথাও বসে আছেন, আমরা অনেকে গেমস খেলি, পাবজি, ফ্রি ফায়ার, এইসব গেমস খেলে আমাদের বরঞ্চ লস হচ্ছে। কিন্তু এসব গেমস খেলার সময় নষ্ট না করে আমরা হলো যে এইসব কোডিংগুলো শিখবো ফোনের মাধ্যমে। এটা যদি ইনস্টল করতে হয় সফটওয়্যারটা, তাহলে আপনি ফোনের মাধ্যমে যেখানে বসে হয়তো কোথাও কোনো কাজ নেই, আপনি অযথা বসে আছেন, তো সবাই দেখেন বন্ধু সবাই কিন্তু গেমস নিয়ে ব্যস্ত, তখন আপনি কোডিংগুলো শিখলেন। এতে করে হয় কি, মানে আপনার পরবর্তীতে আপনার ফিউচারটা অনেক সুন্দর হবে।
এই কোডিংগুলো শিখে রাখলে। আর এখন যে প্রযুক্তির যুগ, এখন আপনার মনে করেন মেশিন ল্যাঙ্গুয়েজ সবাই জানতেই হবে, বুঝছেন? এইটা কোনো বিকল্প নাই। আমরা যে যাই করি প্রত্যেকটা ক্ষেত্রে এখন প্রযুক্তি আর কম্পিউটার কম্পিউটারের ভাষা, মেশিন ভাষা, এটা আপনাদের সবাইকে জানতে হবে। আমাদের যেরকম ভাষা আছে কম্পিউটারের এরকম ভাষা আছে, তো এই মেশিন ল্যাঙ্গুয়েজ এগুলো আমাদের শিখতে হবে। তবে এক্ষেত্রে এইচটিএমএল সবাই শিখতেই হবে, এইচটিএমএল ছাড়া কোনো বিকল্প নাই। এইচটিএমএল হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আপনি যে ল্যাঙ্গুয়েজ শিখেন কিন্তু আপনার এইচটিএমএল পারতেই হবে। এইচটিএমএল সিএসএস এগুলোর ধারণা না থাকলে আপনি কোনো ভাষায় শিখতে পারবেন না, এগুলো আপনার জানতে হবে। সেক্ষেত্রে আপনার এইচটিএমএল সম্পূর্ণ কিছু শিখতে হবে। এই অ্যাপসটা যদি আপনি ভালো করে বুঝেন এবং ভালো করে দেখেন, তাহলে আমি আশা করি যে আপনি অনেক কিছুই জানবেন এখান থেকে। তারপরে আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড হয়, আপনি ওইখান থেকে ফলো করতে পারেন। ফলো করলে পরে আপনারা অনেকটাই বেসিক যে এটা আছে ওইটাও পারবেন। বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা সব কিছু স্টেপ বাই স্টেপ ভিডিও আপলোড করব এবং সবাইকে ওয়েব ডিজাইন এবং মেশিন ল্যাঙ্গুয়েজ এগুলো সব শেখাবো। পিএইচপি, জাভা, তারপরে আপনার হচ্ছে জাভাস্ক্রিপ্ট, jquery, তারপরে পাইথন, এগুলো সব শেখাবো ইনশাল্লাহ। সি প্রোগ্রাম, C++, এগুলো সব শেখাবো আপনাদের, সমস্যা নাই। আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আবার এটা খুব ভালো লাগছে আমার যে আউটপুটটা দেখে, ওইখানে টিভি দিলে আউটপুটটা চলে আসে। আবার আমি এখান থেকে চেঞ্জ করলে সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে, আমরা চেঞ্জ করলাম, যেটা চেঞ্জ করবো ওইটাই চেঞ্জ হয়ে যাইতেছে। সুন্দর একটা অ্যাপস, খুবই খুবই ভালো লাগছে অ্যাপসটা। আপনারাও ট্রাই করবেন। আর ডিসক্রিপশনে অ্যাপসের লিঙ্ক তো দেওয়াই থাকবে, আপনারা এখান থেকে ডাউনলোড করে অ্যাপসটাই করবেন। এই যে হেডিং দেখুন, এই যে হেডিং, আমরা হেডিং এখানে 6টা আছে হেডিং, আমরা হেডিং দিয়েছি। প্রত্যেকটা হেডিং 1 এটা সবচেয়ে বড় হবে, হেডিং 2 এটা আরেকটু ছোটো হবে, হেডিং 3 এটা আরেকটু ছোটো হবে, হেডিং 4 এটা তার থেকে ছোটো, হেডিং 5 আরেকটু ছোটো, হেডিং 6 এটা আরেকটু ছোটো। এইভাবে আমরা হেডিংগুলো দিতে পারবো। তবে এক্ষেত্রে আরও অনেক আছে, ফন্ট সাইজ আছে, ফন্ট সাইজ আপনি বাড়াইতে পারবেন না, বাড়াইতে ট্যাগ আছে, অনেকগুলো ট্যাগ আছে। তো আপনার হেডিং আছে, এখন এখান থেকে দেন উদাহরণ হেডিং অন এটা আছে, কিন্তু এখানে কিন্তু আমরা চাইলেই চেঞ্জ করতে পারতেছি। যেরকম আমরা এই যে হেডিং অন আছে, তো আমরা এখান থেকে হেডিং অন এইখানে কেটে দিলাম, লিখে দিলাম সাবস্ক্রাইব নাও। দেখুন আমরা আউটপুট দেখবো, দেখুন প্রথমটাই সাবস্ক্রাইব নাও, এখানে কিন্তু লেখা আছে উদাহরণ সাবস্ক্রাইব নাও। আমরা যা লিখতেছি আউটপুট তাই দেখতে পারতেছি, অনেক মজার না অ্যাপসটা। তো আপনারা সবাই অ্যাপসটা ডাউনলোড করেন আর দেখতে থাকেন আর প্র্যাকটিস করতে থাকেন। ইনশাল্লাহ আস্তে আস্তে সব হবে, আস্তে আস্তে এরকমই হবে। এর পরবর্তীতে আপনারা আবার সিএসএস কীভাবে করবেন, সিএসএস, তারপর পাইথন, ইথিক্যাল হ্যাকিং, সব ধরনের অ্যাপস আমরা কীভাবে মোবাইল দিয়ে সব কিছু কাজ করতে পারি, এরকম একটা কোর্স আনবো যে সম্পূর্ণ মোবাইল দিয়ে। অনেকে টাকা পয়সা নেয় কোর্স করার জন্য, আপনাদের কোনো টাকা লাগবে না, আপনারা ফ্রিতেই সব কিছু শিখতে পারবেন। ইনশাল্লাহ আমি ফ্রিতে আপনাদেরকে সব কিছু শেখাবো এবং মোবাইল দিয়ে কীভাবেই করবেন, সম্পূর্ণ কোডিং করবেন মোবাইল দিয়ে। তবে মোবাইল দিয়ে কোডিং করা শিখে আপনি সম্পূর্ণ ভাষাগুলো মোবাইল দিয়ে শিখে তার পরবর্তীতে আপনি একটা পিসি কিনে নেবেন, পিসি ল্যাপটপ যেটাই হোক কিনে নেবেন। তবে তারপরে ঠিক হবে, কিন্তু প্রাথমিক অবস্থায় কবে কম্পিউটার কিনবেন বা কবে কাজ শুরু করবেন এইসব বাদ দিয়ে আপনারা এখন থেকে ফোন দিয়ে কাজ শুরু করে দেন। তারপর আস্তে আস্তে কাজ শেখা হলে ওইটা শিখেন। আপনার মোটামুটি ধরেন কাজ 70 থেকে 80% শেখা হলেও তারপর আপনি একটা ল্যাপটপ বা একটা পিসি কিনে তারপর আপনি কাজ শুরু করে দেন। তবে পিসি কিনে নেন, আপনি কম টাকা দিয়ে পিসি কিনে দেখা যায় 10-12 টাকা এখন একটা পিসি হয়। আর ওই ডিজাইনে কাজ করতে ওইরকম হাই রেজলিউশনের কোনো পিসি লাগে না, কোনো রকম একটা পিসি হলেই হয়। যত লো কোয়ালিটির পিসি হোক তাতে কোনো সমস্যা নেই ওয়েব ডিজাইনে কাজ করতে। এরকম বড় ধরনের গ্রাফিক্স করার জন্য গ্রাফিক্স কার্ড থাকতে অনেক টাকা ব্যয় করে একটা ল্যাপটপ বা পিসি কিনতে হয়, কিন্তু ওয়েব ডিজাইন করতে এরকম ধরনের পিসি লাগে না। যে কোনো রকম একটা পিসি হলেই হবে, আপনার এই দাদার আমলের একটা পিসি হলেও সমস্যা নেই, আপনি ওয়েব ডিজাইনে কাজ করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। অ্যাপসটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। এর পরবর্তীতে কী নিয়ে ভিডিও চান সেটাও জানাবেন। আর মোবাইল থেকে ইথিক্যাল হ্যাকিংয়ের যে কোর্সগুলো আছে ওটাও আমরা জানাবো, কীভাবে মোবাইল দিয়ে ইথিক্যাল হ্যাকিং কোর্সটা করতে পারেন। আমরা আপনাদের সম্পূর্ণ মোটামুটি 60% বা 70% আপনার ধারণা দিব এবং সাথে শেখাবো। তার পরবর্তীতে আপনি ওইটুকু আর যে বাকি অংশটা ওইটা আপনার 30% 40% এটা হলো আপনার নিজে শিখতে হবে, ওইটা কেউ শিখিয়ে দিতে পারবে না, ওইটা আপনার নিজে শিখতে হবে। আপনি এতটুকু জানলে তার পরবর্তীতে কী করতে হবে, কী শিখতে হবে এটা আপনি এমনিতেই জেনে যাবেন। তো ভালো থাকেন। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কেমন লাগলো ভিডিওটা জানাবেন, কমেন্টে অবশ্যই জানাবেন, একটা লাইক দিবেন। থ্যাংক ইউ।